সন্ধ্যার নাস্তার সময় বা বিকালে নাস্তার সময় ছোট বাচ্চা বা ছোট বড় সবার জন্যই করে রাখতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে, নাস্তাও হয়ে যায় আর ঝটপট করেও নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের কেকটা, আর খুব সফট হয়েছে। একটা পিস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাসের চুলায় এত সফট একটা কেক করা যায়, না করলে জানতে পারবেন না, আর যদি না করেন তাহলে মিস করবেন। একবারের জন্য হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে আমার আজকের ভিডিও, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে চকলেট কেক শেয়ার করতে যাচ্ছি। আর এই চকলেট কেক বানানোর জন্য ফার্স্টে কেক বানানোর একটা ছাঁচের মধ্যে তেল ব্রাশ করে উপর একটা কাগজ নিয়ে নিয়েছি, পেপার বিছিয়ে নিয়েছি। আর পেপারের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি চারিদিকে আর উপরে, কাগজের উপরে। আর এই চকলেট কেকটা আমি চুলায় করব। আর এই চকলেট কেক করার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, কি কি উপকরণ নিয়েছি দেখাই। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, হাফ কাপ তেল, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, 1/4 কোকো পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর হাফ টি স্পুন লবণ, আর 2টা ডিম, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি, অর্গানিক ভ্যানিলা। এটা আপনারা যে কোনো সুপার শপ অথবা কনফেকশনের দোকানে পেয়ে যাবেন। আর বেকিং পাউডার ইউজ করব আমি এটার। আর কোকো পাউডার, এটা আহমেদ কোকো পাউডার। এটাও যে কোনো সুপার শপ অথবা কনফেকশনের দোকানে আপনারা পেয়ে যাবেন। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ আর বাদাম। তো ফ্রেন্ডস, আমি যেভাবে কেকটা বানাবো আপনারা যদি পুরো রেসিপিটা সুন্দর করে ফলো করেন আর ফুল ওয়াচ করেন, তাহলে আপনারা করতে পারবেন খুব সহজে। আর যারা আমার চ্যানেলে নিউ, এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর 5 টাকা বেল আইকনটি প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর কেক বানানোর জন্য আমি ফার্স্টে শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে আমি চেয়ে নিব। আর ফার্স্টে নিচ্ছি ময়দা, বিসমিল্লাহির রহমানির রহিম, বেকিং পাউডার, সল্ট, মিল্ক পাউডার, কোকো পাউডার। আর চকলেট কেকে কোকো পাউডার ইউজ করা হয়, এর জন্য চিনিটা একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর ডিমকে আমি ভেঙে নিচ্ছি। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড বিটারের সাহায্যে। এটা আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে
ফাটিয়ে নিতে পারেন। ডিম ফাটানোর পরে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব। তো অ্যাড চিনি, বাকি চিনিগুলো ঢেলে দিলাম। চিনিটা গলে আসা পর্যন্ত মিক্স করতে হবে। অ্যাড অয়েল, আর চিনিটা গলে আসার পরে তেল অ্যাড করতে হবে। তেল অ্যাড করার পরে ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। অ্যাড ভ্যানিলা এসেন্স, এটা হাফ টি স্পুন। তো ফ্রেন্ডস, এই লিকুইডটাকে ভালো করে বিট করে নিয়েছি। চিনি, তেল, ডিম, ভ্যানিলা এসেন্স সব একসাথে ভালো করে ফাটানোর পর আমি ইলেকট্রিক বিটারে একটু বিট করে নিয়ে আসলাম। আর এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এটার সাথে আমি অ্যাড করে দিব আর মিক্স করতে থাকবো। আর কেক কিন্তু বড় ছোট সবারই খুব পছন্দের হয়। আর চা বা কফির সাথে কেক খেতে কিন্তু মজাই লাগে। এভাবে বানিয়ে রাখলে চার পাঁচ দিন আপনারা কেক রেখে খেতে পারবেন। বাকিগুলো আস্তে আস্তে আমি অ্যাড করছি। তো আস্তে আস্তে ঘুরে ঘুরে এভাবে এটা মিশিয়ে নিতে হবে। অ্যাড লিকুইড মিল্ক, যদি মিশ্রণটা ঘন হয়ে থাকে তাহলে লিকুইড মিল্ক দিতে হবে। আর এটা গরম হলে হবে না, একদম ঠান্ডা হলে হবে না। মিডিয়াম নর্মাল যে দুধটা থাকে সেই দুধটা অ্যাড করতে হবে। না অ্যাড করছি ড্রাই ফ্রুটগুলো, বাদাম, কিশমিশ, আর মোরব্বা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আমার কাছে এখন মোরব্বা নেই। তো আমি এখন কেক বানানোর ছাঁচের মধ্যে এই মিক্সারটাকে ঢেলে দিব।
তো ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ আর কিছু বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দিয়ে ছিটিয়ে দিয়েছি ওপর দিয়ে ডেকোরেশনের জন্য। আর আদান পড়ে গেছে, এই জন্য কথা বলবো না, ডাইরেক্ট আমি ঠিক আছে রান্না করে যাচ্ছি। আমি এখন কিচেনে, আর এই কেকটা করার জন্য আমি একটা হাঁড়িও বলতে পারেন, এটা সসপ্যান অ্যাকচুয়ালি। সসপ্যানের মধ্যে লবণ দিয়ে লবণের ওপরে ঠিক বসিয়ে 20 মিনিট আমি প্রিহিট দিয়ে রেখেছিলাম। মানে কেক বসানোর আগে আমি 20 মিনিট হালকা জালে আমি হাঁড়িটাকে বসিয়ে রেখেছিলাম। ভিডিও থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে লবণ আর ঝিক, আর এই জালে মানে এই আছে আমি হাঁড়িটা চাপিয়ে রেখেছিলাম 20 মিনিট। তো ফ্রেন্ডস, আমি এখন বেক করার জন্য কেকটা বসিয়ে দিব এই ঝিকের ওপরে। আর ফার্স্ট 5 মিনিট মিডিয়াম আঁচে দিয়ে রাখবো আমি চুলার আঁচটা। আর এরপরে 45 মিনিটের জন্য আমি স্লো আঁচে দিয়ে রাখবো। আর কেকটা হওয়ার জন্য সময় লাগবে 45 মিনিট। আপনারা 30 মিনিটের মধ্যে একবার চেক করবেন, যদি না হয় 45 মিনিট, আর যদি না হয় তাহলে 5-10 মিনিট রাখবেন, রেখে দেখবেন। আর এই পরের প্রসেসটা আমি পরে বলছি, যারা একেবারে পারে না আমার প্রসেসটা ফলো করেন, তাহলে আপনাদের কেকও ভালো হবে। তো আমি এখন ঢেকে দিব। আর একটা শিলপাটার নুড়া দিয়ে চাপা দিলাম যাতে গ্যাসটা না বের হয়ে যায়, তাপটা। আর এটার উপরে আপনারা কাপড় দিতে পারেন, যেহেতু আমরা ওভেনে করছি না চুলায় করছি, এই জন্য সময় একটু বেশি লাগবে। আর কাপড় দিয়ে দিলে হবে কি, ভ্যাপাটা বের হয়ে যেতে পারবে না। আর কাপড় দিয়ে ঢাকার পরে এটা দিতে পারেন। আমার কাছে এখন কাপড় নয়, তাই আমি এখন শুধু মাত্র নোড়া দিয়ে দিচ্ছি চাপা। তো ক্যামেরাটা অফ করি, 45 মিনিট পর আসছি ক্যামেরা অন করার জন্য। তো 45 মিনিট পর আমি কিচেনে আসলাম, দেখি কেকটার কি অবস্থা। ঢাকনা, কেকটা মাশাআল্লাহ ফুলেছে ভালো। এখন চেক করতে হবে ভিতরে লিকুইড হয়ে আছে না হয়ে গেছে। এটা টুথপিকের সাহায্যে আমি চেক করছি, কোনো লিকুইড নাই, একদম পারফেক্টলি বের হয়ে গেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিই। কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো কেকের চারিদিকে এভাবে চাকুর সাহায্যে একটু কেকটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে বের করা যাবে না। তো ফ্রেন্ডস, আমার কেকটা যদি ভালো লাগে, যদি কারো ইচ্ছা হয় আপনারা করে খেতে পারেন। আর যারা গৃহিণী আছেন তারা রান্না কমপ্লিট করার পরে, দুপুরে রান্না কমপ্লিট করার পরে এই ধরনের একটা কেক
এই ফাটাফাটি করে ডিম ফাটায় দুধ চিনি এগুলোকে একসাথে মিক্স করে চুলা একটু চাপিয়ে দিবেন। তাহলে সন্ধ্যার নাস্তার সময় বা বিকালে নাস্তার সময় ছোট বাচ্চা বা ছোট বড় সবার জন্যই করে রাখতে পারেন। তাহলে খেতেও ভালো লাগবে, নাস্তাও হয়ে যায় আর ঝটপট করেও নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের কেকটা, আর খুব সফট হয়েছে। একটা পিস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাসের চুলায় এত সফট একটা কেক করা যায়, না করলে জানতে পারবেন না। আর যদি না করেন তাহলে মিস করবেন। একবারের জন্য হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে আমার আজকের ভিডিও, অবশ্যই লাইক দেবেন, কেমন কমেন্ট করবেন। আর আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর পাশে থাকা বেল আইকন প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মতো আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।